প্রশ্নকে আমি যেটা দেখিয়েছি একটা শব্দ, যে প্রশ্নর কোনো ক্যারেক্টার নেই, তার ফর্ম নেই, রূপ নেই, গন্ধ নেই, কিচ্ছু নেই। বিশাল বড় একটা কড়াই, যে কড়াইটা অনবরত ওঠানো এবং নামানো হচ্ছে, আর সেই ওঠানো নামানো কিন্তু করছে এরকম একটা মানুষের মডেল করে রাখা রয়েছে একটা এক্সরে প্লেট, সেটি অনবরত এরকম মুভ করছে। বলতে পারেন এই মণ্ডপ শুধুমাত্র মণ্ডপ নয়, একটা মহাজাগতিক মণ্ডপ। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ 19শে সেপ্টেম্বর, আর আজকের থেকে আমি শুরু করে দিলাম পুজো পরিক্রমা। পুজো পরিক্রমায় প্রথম যে মণ্ডপ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হলো দক্ষিণ কলকাতার একটা বড়সড় ক্লাব, যার নাম হলো রাজডাঙ্গা নব উদয় সংঘ। বর্তমানে দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম সামনেই, তো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে কি করে এখানে আসবেন সেটা আগে বলে দিই চলুন। দাঁড়িয়ে আছি বিজন সেতুর মুখে, বালিগঞ্জ স্টেশন থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে চলে আসুন এই ব্রিজের কাছে। এবার এখান থেকে যে বাসগুলো অ্যাক্রোপলিস মল বা বোসপুকুরের দিকে যাচ্ছে সেই বাসে উঠুন। সামনেই রয়েছে অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলের থেকে দুপা সামনের দিকে এসে বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তায় 2 মিনিট মতো হাঁটলেই পড়বে আজকে গন্তব্যস্থল। মূল মণ্ডপে যাওয়ার আগে বাঁদিকে আরও একটা মণ্ডপ আপনারা দেখতে পাবেন। এটি খুব সম্ভবত রাজডাঙ্গা আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপ। এই যে সামনেই রয়েছে ওদের ক্লাবটা, এই দেখুন পুরোপুরি কমপ্লিট হয়নি, আর একদম সামনেই রয়েছে মূল মণ্ডপটি। তো ফাইনালি চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ রাজডাঙ্গা নবোদয় সংঘের পুজো মণ্ডপের পাশে। সামনে এখনো যাইনি, পাশ থেকে দেখাচ্ছি, কারণ এখান থেকে মণ্ডপের যে আকার সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কি বড়, ঠিক আছে, বিশাল বড়। আগের বছরও কিন্তু এরকম বড় হয়েছিল, আর এখান দিয়ে মেন এন্ট্রি পয়েন্ট। তো এই হলো মূল মণ্ডপ। বর্তমানে দাঁড়িয়ে আছি রাজডাঙ্গা নবোদয় সংঘের যে পুজো মণ্ডপ তার একদম সামনে। আগের বছরের ন্যায় এবছরও তারা বড় সড়ো একটা মণ্ডপ তৈরি করেছে। বলে রাখি, এবছর তাদের উপস্থাপনা প্রশ্ন শিল্পী দেবাশিস বারুই মহাশয়। তো এই হলো তাদের মণ্ডপের সামনের অংশ। বলে রাখি, মণ্ডপের প্রত্যেকটা পার্ট মেটাল দ্বারা নির্মিত, কোনো রং নেই, কোনো অন্য কিচ্ছু নেই, পুরো মেটালের যে কালার সেটাই কিন্তু আপনারা দেখতে পাবেন এই মণ্ডপের ভিতরে আসলে, ঠিক আছে। তো সবার প্রথমে এরকম প্রবেশের জন্য 2টো সিঁড়ি আছে, আর সামনের ভাগটা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু, ঠিক আছে। সামনের ভাগটাও মেটাল দ্বারা নির্মিত। এই যে সাদা সাদা মতন অংশ দেখছেন, এখানে রয়েছে লাইট। রাতের বেলা যখন আসবেন তখন কিন্তু দুর্ধর্ষ লাগবে। তো চলুন একটু মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম ভিতরে। মণ্ডপে ঢোকার শুরুতেই আপনি একটা দারুণ জিনিস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা কাপড়ের মতন স্ট্রাকচার রয়েছে, সেটি মেটালের স্ট্রাকচারের সাথে অ্যাটাচ রয়েছে, আর সেটি কিন্তু অনবরত মুভ হচ্ছে। এটি রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আপনাদের দেখিয়ে দিই আসল বিষয়। মূল মণ্ডপে যখন প্রবেশ করবেন তখন সামনের দিকে দেখতে পাবেন বিশাল বড় একটা কড়াই, যে কড়াইটা অনবরত ওঠানো এবং নামানো হচ্ছে, আর সেই ওঠানো নামানো কিন্তু করছে এরকম একটা মানুষের মডেল। দুপাশে 2 জন রয়েছে, এপাশে একজন ওপাশে একজন। আর এর কি অর্থ আছে, এটি কি ইনার মিনিংস আছে, সেটি একটু পরে যিনি শিল্পী আছেন তার কাছ থেকেই আপনাদের শুনিয়ে দেব। অপূর্ব সুন্দর, যে চিন্তা ভাবনা, যে থটস আর যে কাজ, সেটা কিন্তু এক কথায় মুগ্ধ করার মতো, ঠিক আছে। তো এটি হলো শিল্পী দেবাশিস বারুইয়ের কাজ, দেখুন। তো এখান দিয়ে শিকল দিয়ে টানছে বিশাল বড় একটা কড়াই, আর ওপাশেও কিন্তু একজন টানছে। এটি কিন্তু প্রথমে বিচুলি বা খড় দিয়ে তৈরি করা হয়েছে, তার উপরে রয়েছে মেটালের স্ট্রাকচার, মানে মেটালের যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলো, ঠিক আছে। এখানেই কিন্তু শেষ নয়, এখনও অনেক কিছু দেখানোর আছে। মেনলি যারা দর্শনার্থীরা আছেন তারা এই 2টো অংশ দিয়ে প্রবেশ করবেন, দুদিক দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবেন। এবার চলুন এই পথটায় আমরা যাই।
আচ্ছা, এবার আমি প্রবেশ করছি এই পথটা দিয়ে। আর এই পথে কিন্তু একটা বিষয় আছে যেটা কিন্তু আমার দারুণ লাগলো, সেটা হলো মণ্ডপের ওই সাইডে দাঁড়িয়ে কেউ যদি কথা বলে তাহলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি, যেহেতু মেটাল স্ট্রাকচার পুরোটাই, সেই জন্যই খুব সম্ভবত মণ্ডপের গায়ে এই যে কাজগুলো দেখছেন এইগুলো কিন্তু এক কথায় দারুণ লাগলো। অর্ধেক ডিম্বাকৃতি একটা অংশ আছে, সেখানে এরকম মেটালের বাটি মতন অংশ বিশেষ আছে, তার উপরে রাখা রয়েছে একটা এক্সরে প্লেট, সেটি অনবরত এরকম মুভ করছে। এই দেখুন, এটা কিন্তু এক্সরে প্লেট, ঠিক আছে। আর উপর দিক থেকে একটা নীল বর্ণের আলো ফেলা হয়েছে, আর নিচের দিকে রয়েছে একটা হলুদ বর্ণের আলো। গোটা বিষয়টা কিন্তু অপূর্ব লাগলো। এখানেই কিন্তু শেষ নয়, এরকম অর্ধেক ডিম্বাকৃতি অংশ পুরো এই রাস্তাটা জুড়ে রয়েছে যতদূর পর্যন্ত আপনি যাচ্ছেন মায়ের সামনে। এবার আপনাদের দেখিয়ে দিই আরও একটা জিনিস। এই যে পথ, এই পথের উপরে যে লাইটটা আছে সেই লাইটের সাথে এক্সরে প্লেট অ্যাটাচড করা। এই যে কালো মতন অংশবিশেষ দেখছেন, এগুলো কিন্তু এক্সরে প্লেট। তো এরও কিন্তু একটা ইনার মিনিং আছে, সেটা আমি পরে আপনাদের বলে দেবো। বিশালাকার কড়াই দেখতে পাচ্ছেন, এর ঠিক উপরে একটা এরকম পাথর খণ্ড মতন আপনি দেখতে পাবেন। এটি মেনলি শিবলিঙ্গকে সিম্বলাইজ করা হয়েছে। আর উপরে যে কালো মতো অংশ দেখছেন, এই বলগুলো, এগুলোও কিন্তু ঘুরবে। এটিকে মেনলি বোঝানো হয়েছে স্পেস, মানে মহাজাগতিক বিষয়, মানে মহাজগৎ। এটি সম্পর্কেও শিল্পীর মুখ দিয়ে আপনাদের বলতে পারেন এই মণ্ডপ শুধুমাত্র মণ্ডপ নয়, একটা মহাজাগতিক মণ্ডপ। আচ্ছা, এই তো ছিল বাইরের অংশ। এবার চলুন ঠিক মূল মণ্ডপ, অর্থাৎ যেখানে প্রতিমা বিরাজ করছে সেখানে যাওয়া যাক, চলুন। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের একদম যে গর্ভগৃহ তার সামনে, অর্থাৎ প্রতিমার সামনে। প্রতিমা এখানে এক কথায় অনবদ্য। প্রতিমার দুপাশে রয়েছে তার সন্তানরা। ডান পাশে রয়েছে নিচের দিকে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী, এবং আরেক পাশে আছেন কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী। উপরের অংশে তাদের বাহনদের দেখতে পাবেন না, দেখতে পাবেন ঠিক নিচের দিকে। এই যে যেমন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের যে বাহন, তিনি হলেন ইঁদুর, আর পাশে রয়েছে পেঁচা, যিনি হলেন মা লক্ষ্মীর বাহন, আর এ পাশে রয়েছে ময়ূর এবং হাঁস। আর এখানে একটা জিনিস দেখবেন যে অসুর এখানে রণমূর্তি ধারণ করে নেই, এখানে রয়েছে ভীত অবস্থায়। মায়ের ঠিক নিচে অসুর দেখতে পাচ্ছেন, ভয়ে রয়েছেন, ঠিক আছে, ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে রয়েছে। আর মায়ের উপরে দুপাশের এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা। এই যে আরও একটা অংশ দেখবেন যে যেখানে মা দুর্গা থাকবে সেখানে কিন্তু মহাদেবের উপস্থিতি অবশ্যই থাকবে। এখানে মহাদেবের বিগ্রহ আপনি লক্ষ্য করতে না পারলেও উপরে দেখতে পাবেন যে মহাদেবের যে তিলক সেটি কিন্তু তৈরি করা। তো বিশাল বড় একটা এরকম পিলার টাইপের বা স্তম্ভ টাইপের তৈরি করা হয়েছে, আর সেখানেই বিরাজ করছে প্রতিমা। প্রতিমার দুপাশে যদি তাকান তাহলে দেখতে পাবেন এরকম বাঁশের স্ট্রাকচার রয়েছে, আর সেখানে অনেক মানুষের আকৃতি বিশিষ্ট যে মূর্তি সেগুলো তৈরি করা। এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। আমি একটু পরে নিচ থেকে গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি। বারুই মহাশয়ের কাজ প্রত্যেকবারের মতো এবছরও কিন্তু অনবদ্য। সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কড়াই রয়েছে, সেই কড়াইতে লাইটের আলো রিফ্লেক্ট হয়ে পড়ছে মা দুর্গার একদম উপরের অংশে, এই যে এই অংশটায়। এই দেখুন, এটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, বাট যখন সামনে আসবেন, সামনে দাঁড়িয়ে থাকবেন, তখন কিন্তু বুঝতে পারবেন। আর দুপাশের এই অংশে এই যে স্তম্ভটা দেখছেন, এখানে কিন্তু প্রদীপের মতন লাইট দেওয়া হয়েছে। এগুলো কিন্তু অরিজিনাল প্রদীপ নয়, এগুলো ইলেকট্রিক প্রদীপ, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল প্রদীপ জ্বলছে।
এতক্ষণ আপনাদের দর্শন করাচ্ছিলাম উপর থেকে, এবার আমি আপনাদের প্রতিমা দর্শন করাবো নিচ থেকে। চলুন। আর এই অংশে কিন্তু আপনারা মানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। তো চলুন। আর নিচের অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা, এই দেখুন বেশ গোল গোল মতন এরকম স্ট্রাকচার তৈরি করা, আর তার পিছনে লাইট দেওয়া হয়েছে, এই দেখুন। তো চলুন প্রতিমার সামনে যাওয়া যাক। দাঁড়িয়ে আছি প্রতিমার একদম সামনে, আর এখান থেকে আপনাদের কিভাবে বোঝাবো যে এই অনুভূতিটা, যেটা বলছিলাম উপর থেকে, যে ডান পাশে এই অংশে বাঁশের স্ট্রাকচার করা রয়েছে, আর তার মধ্যে রয়েছে কিছু মানুষাকৃতি মূর্তি। এই দেখুন, একটু জুম করছি, এই যে মূর্তি রয়েছে এ পাশে আর এ পাশে, দুপাশেই, ঠিক আছে। এই দেখুন দুপাশেই রয়েছে, হয়তো বুঝতে পারবেন না ক্যামেরায়, অনেক কষ্ট করে বুঝতে হবে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে এই প্রতিমা, ঠিক আছে, অনবদ্য এক কথায়। বিষয়টা প্রশ্ন। এখানে প্রশ্নকে আমি যেটা দেখিয়েছি একটা শব্দ, যে প্রশ্নর কোনো ক্যারেক্টার নেই, তার ফর্ম নেই, রূপ নেই, গন্ধ নেই, কিচ্ছু নেই, কিন্তু সেই প্রশ্নটা নিয়ে আমার এখানে কাজ। যে কাজটা হলো, আমি যে প্রশ্নটার রূপ নেই, গন্ধ নেই এবং শব্দ নেই, সেই প্রশ্নটা কীরকম দেখতে হবে বা সেই প্রশ্নটার অনুভূতি কী হবে, আমি সেটাই করব। এখানে আমার কাউকে প্রশ্ন করা না বা আমাকে কেউ প্রশ্ন করবে তা না। প্রশ্ন একটা শব্দ, সেই শব্দটাকে এখানে দেখানো হয়েছে। আপনারা যদি এখান দিয়ে ঢোকেন, প্রথমেই একটা শিবলিঙ্গের মতন একটা ক্যারেক্টার দেখবেন, যেখানে হলো শিবলিঙ্গের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন। শিবলিঙ্গটা যেটা হচ্ছে মেল ও ফিমেল দুটো ক্যারেক্টার এখানে রয়েছে। যেটা হচ্ছে মেল, মানে মেল ফিমেল ক্যারেক্টার কেন বলছি, এখানে শিব মানে এখানে লিঙ্গ আর যোনি নিয়েই একটা শিবলিঙ্গ তৈরি হয়। আর আমার বিষয়টা হলো ছেলে মেয়ের একটা দ্বন্দ্ব বা ছেলে মেয়ের একটা ক্যারেক্টারকে নিয়ে। যে ছেলে মেয়ের দ্বন্দ্বটা যেটা বলছি, আমরা একটা ছেলে একটা মেয়েকে সবসময় ডমিনেট করি, একটা মেয়ে একটা ছেলেকে সবসময় ডমিনেট করি। এই সমাজটা এইভাবেই তৈরি হয়েছে, আর এই সমাজটাকে আমরাই তৈরি করেছি, যেহেতু আমরা মানুষ বলেই এটা করেছি। আমরা শিক্ষিত সভ্য সমাজে আমরা এই জিনিসটাকে তৈরি করেছি। কিন্তু এই যে শিবলিঙ্গের মধ্যে যে ঢুকাচ্ছি, আমি এখানে একটা জলের একটা জায়গা করেছি, যেখানে একটা সমুদ্রের মতো, যেখানে দুটো ফিগার আছে, যে ফিগারের কোনো ফর্ম নেই, শুধু দুটো ফিগার দুদিক দিয়ে কড়াইটাকে ওঠাচ্ছে আর নামাচ্ছে। এখানে একটা যৌবনের ঢেউ তৈরি হয়েছে শিবলিঙ্গের মধ্যে, যেহেতু আমি আগেই বলেছি একটা মেল ফিমেল ক্যারেক্টার এখানে রয়েছে, একটা যৌবনের ঢেউ তৈরি আছে, এবং সেই যৌবন দিয়ে একটা জীবনের সৃষ্টি হচ্ছে, একটা প্রাণের সৃষ্টি হচ্ছে। সেই প্রাণটা যখন ভূপৃষ্ঠে যখন আসছে, তখন আমি তাকে শিশু বলছি, তখন কিন্তু আমি তাকে বলছি না তুমি ছেলে তুমি মেয়ে। এবার আমাদের এই সমাজ থেকে, আমাদের এই পরিবার থেকে তাকে আমরা তৈরি করছি। মেয়ে হলে তাকে বলছি তুমি ফুটবল খেলবে না, আর ছেলে হলে তাকে বলছি তুমি পুতুল খেলবে না। আমরা সেই ছোট থেকে, সে যখন একটু শিশুটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন থেকেই আমাদের ফ্যামিলি থেকে আমরা ওদের শেখাচ্ছি তুমি ছেলে তুমি মেয়ে। এইভাবে তার মধ্যে আমরা একটা বীজ রোপণ করে দিচ্ছি। এখানে এক্সরেটা দেখানো হচ্ছে, আমরা এক্সরে করে আমাদের নিজেদের অ্যানাটমির হাড়গোড়গুলোকে আমরা দেখি। তো আমি তো এখানে হাড়গোড় ওখানে আনতে পারবো না, আমি আমাদের এই সিস্টেমের মধ্যেই নেই। আমি সেখানে এক্সরে প্লেট ইউজ করছি। আপনাকে যদি একটা টেবিলের উপরে একটা মেল একটা ফিমেলের যদি হাড়গোড় রেখে দিই, আপনি বিচার করতে পারবেন না কোনটা ছেলে কোনটা মেয়ে। সেখানে কিন্তু সবই এক। এখানে মা দুর্গার যে ক্যারেক্টারটা করা হয়েছে, মা দুর্গাকে একটা শক্তি হিসেবে দেখানো হয়েছে, যে শক্তিটা আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবার, আমাদের বাড়ি ঘরের মধ্যে রয়েছে। একটা বাড়ি তৈরি করতে গেলে যেরকম 4টে পিলার দরকার হয়, আর তার মধ্যে যদি একটা পিলার ভেঙে দিয়ে সেই বাড়িটার কোনো যেরকম ভূমিকা বা অস্তিত্ব নেই, সেরকম আমাদের ফ্যামিলির মধ্যে বাবা মা ভাই বোনকে নিয়ে একটা পরিবার তৈরি হয়। যে পরিবার মধ্যে যদি একজন না থাকে, সেই পরিবারের কোনো ভূমিকা নেই। এখানে মা দুর্গাকে ওই একটা পিলারের কর্নারে রাখা হয়েছে, আমাদের পরিবারের মধ্যে শক্তির একটা। ধন্যবাদ স্যার। মণ্ডপের মধ্যে প্রতিমা ছাড়া যে বিষয়টা সব থেকে বেশি নজর কাড়লো, সেটি হলো এই অংশটা, ঠিক আছে। তো এটি কিন্তু এক কথায় অনবদ্য কাজ।
এক কথায় অনবদ্য কাজ। শিল্পী দেবাশিস বারুই মহাশয় প্রত্যেকবারই তার জাদুতে যে রূপ দেয় মণ্ডপগুলিতে, সেটি এক কথায় অনবদ্য। তো কেমন লাগলো আমার পিছনে থাকা এবছরের রাজডাঙ্গা নবোদয় সংঘের পুজো মণ্ডপ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আরও একটা কথা বলে দিই, সাধারণ দর্শনার্থীরা 24 তারিখ থেকে এই মণ্ডপে প্রবেশ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।